হিঙ্গলগঞ্জের বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র জয়লাভের ফলে হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় বিজেপি কর্মীর সমর্থকরা তারা বিজয় মিছিলে সামিল হয়েছেন। আগামী দিনে তারা বলেন, তৃণমূলের সরকারের পতনের ফলে সাধারণ মানুষের যেভাবে নির্মম অত্যাচারিত হতো সেই অত্যাচারের হাত থেকে রক্ষা পেল, তাই আগামী দিনে বিজেপি সরকার ও বিজেপি সরকারের ফলে একাধিক উন্নয়ন দেখা যাবে, এমনটাই বলছেন হিঙ্গলগঞ্জের সাধারণ মানুষ। রাজ্য সরকারের নতুনভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের 1 জুন থেকে যে টাকা মিলবে তার আনন্দে মহিলারা আবির খেলায় মাতলেন, এমনটাই ধরা পড়ল হিঙ্গলগঞ্জের একাধিক অঞ্চলে। বিজয় উৎসব 2026-এর যে নির্বাচন, তৃণমূলের বিসর্জন, এই কথা মাথায় রেখে আমরা যে দুর্নীতিবাজ তোলাবাজ সরকারের যে বিপর্যস্ত অপজয় আর আমাদের যে অভাবনীয় জয়লাভ, সেই জয়লাভকে মাথায় রেখে আজকে আমাদের এই বিজয় উৎসব, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের এই বিজয় উৎসব আমরা পালিত করি। কোথায়, কত নম্বর বুথ? আমাদের সড়ককাঠি 151, 152 দুটো বুথ থেকেই গতকাল রাত্রে আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছিলাম, আর আজকে আমাদের সেই বিজয় উৎসব পালিত হচ্ছে। আজকে আমাদের রাত্রেও আজকে 1000 লোকের খাওয়া দাওয়া, এই আজকে আমাদের বিজয় উৎসব রাত্রে খাওয়া দাওয়া নিয়ে সমাপ্ত হবে। আপনার নাম? আমার নাম চিন্ময় মণ্ডল, কোন দায়িত্ব আছেন? 151 নম্বর পার্ট সম্পাদক। আপনাদের আপনার নাম? আমার নাম চামেলি গায়েন, আমি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। এই যে 2011 সালে যখন নির্বাচনের নাম করে মানুষ একটা সেই প্রত্যাশা পূরণ হয়নি। চাকরি চোর, পয়লা চোর, বাড়ি চোর, শিক্ষা চোর, মিড ডে মিলের চাল চোর, সমস্ত দিক থেকে মানুষ একটা চরম তাছাড়া একটা সাম্প্রদায়িক শোষণ চলছিল। সাম্প্রদায়িক এই শোষণ আর হচ্ছে ছিল, মানুষ তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। 15 বছর পরে মানুষ তার স্বাধীনতাকে ফিরে পেয়েছে। দেশের চরম অত্যাচার, মানুষের ঘর বাড়ি ভাঙা, মানুষকে চরম নির্যাতন দেওয়া, দোকান ভাঙা, তার থেকে মানুষ নিষ্কৃতি পেয়েছে, তার থেকে মানুষ পরিবর্তন পেয়েছে। মানুষ এবার চাকরির দিকে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা যোগ্যতা উপর নির্ভর করে চাকরি পায়, আমাদের সরকার সেই লক্ষ্য রাখছে। আপনার নাম? আমার নাম সুজিত কুমার মণ্ডল, সভাপতি।